বিশ্বনবী বললেন, আয়েশা তুমি জানো না তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু এই খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী। যে উম্মত আমাকে ভালোবাসলো ফাকানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইফের এলাকা, আপনারা যারা হাজী সাহেব রয়েছেন, গিয়েছেন, অনেক ঠান্ডা এলাকা, অনেক উঁচু এলাকা। বিশ্বনবী যখন তাইফের ময়দান থেকে বাড়ি ফিরলেন, আম্মা জান আয়েশা দেখলেন নবীজির চোখের মধ্যে পানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি কেন কাঁদেন? নবীজি বললেন, খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবী আপনি কেন, কবে ওই বুড়া বেটি মারা গেছে আপনি তার নিয়ে পড়ে আছেন, এরপরে আল্লাহ কত সুন্দরী মহিলা আপনাকে দান করেছে, এদেরকে কি আপনার পছন্দ হয় না? খালি ওই বুড়া বেটির কথা বলেন কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখকে এইভাবে চেপে ধরেছেন। নবীজি কোনদিন বিবিদের বদরে হাত দেন নাই, কোনদিন বিবিদেরকে মারধর করেন নাই, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার সঙ্গে সঙ্গে এইভাবে নবীজি তার মুখ চেপে ধরেছিলেন, তাও মারেন নাই, আঘাত করেন নাই। বিশ্বনবী বললেন, আয়েশা তুমি জানো না তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু এই খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গিনী। আমি যখন মানুষদেরকে ঈমানের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিয়ে সারাদিন ক্লান্ত হয়ে যখন রাত্রিবেলায় গভীর রজনীতে দরজার কাছে গিয়ে বলতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার খাদিজা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিত। দরজা খোলার পরে বলতাম, খাদিজা আপনি কি ঘুমান নাই? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, পাঁচজন স্বামী বিদায়ের পর আমি আপনার ঘরে এসেছি নবী, আপনি এতিম, টাকা পয়সা দেখে আমি আপনার কাছে আসি নাই, ধন দৌলত দেখে আমি আপনার কাছে আসি নাই গো নবী, আপনার আদর্শে মুগ্ধ হয়ে আমি এসেছি। ও গো নবী সারাদিন আপনি কষ্ট করেন, আপনার ব্যথা আমি বুঝি। ও পয়গম্বর সারাদিন আপনি কাফেরদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে দেন, সারাদিন মেহনত করেন, রাত্রি বেলা এসে যদি আপনি বাইরে দাঁড়িয়ে কষ্ট করেন, আমি খাদিজা সহ্য করতে পারবো না। বিশ্ব বলে, শুধু তাই না আয়েশা, এই খাদিজা আমি যখন পাহাড়ে উঠে দান করতাম, একদিন হয়ে যেত, 2 দিন হয়ে যেত, 3 দিন হয়ে যেত, বাড়ি আসতাম না। তার মধ্যে কাফেরদের ভয়, চতুর্দিক থেকে শত্রুর আক্রমণের ভয়, আমি দেখতাম আমার প্রাণের বিবি খাদিজা 3 বেলা খাবার নিয়ে বিশাল উঁচু পাহাড়ে উঠে উঠে আমাকে খাবার খাইয়ে আসতো, আমাকে সান্ত্বনার বাণী শুনাইতো। মক্কার জমিনের মধ্যে কাফেররা আমার বিরুদ্ধে সমালোচনা করত, বিরোধিতা করত, কিন্তু খাদিজার ভয়ে আমাকে কিছু বলতে পারতো না। কে সেই খাদিজা? বিশ্বনবী খাদিজার কথা এইভাবে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার প্রতি ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এরপরে বলেন বিশ্বনবী, ও আয়েশা শুধু তাই না, এই খাদিজা এমন বিবি আমার দুঃখের সময় আমার পাশে ছিল। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে বিশ্বনবীকে বললেন, ও আল্লাহর নবী মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না, চলে যাব, কারণ আমি এমন কিছু লোক দেখেছি যারা দুনিয়ার কোনো মানুষ নয়। বিশ্বনবী বললেন, ও খাদিজা আমি আর তোমাকে ধরে রাখতে পারলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহর নবী আমাকে আপনি কথা দেন, আমি ইন্তেকালের পর আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার দাফন করবেন, আপনার মাথার যে পাগড়ি রয়েছে আমার মাথাটা মুড়িয়ে দিবেন। ও আল্লাহর নবী আপনার কাছে যে ঝুলন্ত আগলা রুমাল এটা দিয়ে আমার সিনা ভক্ত করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে বিশ্বনবী যখন কাঁধে করে নিয়ে যায়, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 4 কন্যা কান্না করে আর বলে, বাবা কে আর তোমাকে সান্ত্বনার বাণী শোনাবে? ও বাবা তুমি যখন
আঘাত পেয়ে আসতে, রক্তাক্ত হয়ে আসতে, আমার মাই তো তোমাকে ক্ষতস্থান পরিষ্কার করে দিত। এই হলো খাদিজাতুর রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন ছিলেন তাদের আদর্শ। আমরা আজকে বিশ্বনবীর প্রতি কোনো আমাদের ভালোবাসা নাই। বিশ্বনবী আমাদের জন্য কত কষ্ট করেছেন ইসলামের জন্য। তাইফের ময়দানে কত কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছে। ওদের ময়দানে দান শহীদ করেছেন। তাইফের ময়দানে নবীজিকে তিনবার রক্তাক্ত করেছে। আপনারা জানেন না? বিশ্বনবীর কাছে আসলো একবার জিবরাইল আমিন জান্নাতি খাবার নিয়ে। বিশ্বনবী এইভাবে হাত বাড়াইলেন, খাবার খেতে গেলেন, পড়তে গেলেন, আবার নবীজি হাত গুটিয়ে নিলেন। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন এইভাবে হাত বাড়াইলেন আবার হাত গুটিয়ে নিলেন, বুঝলাম না কিছুই, ব্যাপার কি? বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে জান্নাতি খাবার পাঠিয়েছিলেন। কি পাঠাইছিলেন? জান্নাতি খাবার পাঠাইছিলেন। কি জান্নাতি খাবার পাঠাইছিলেন? আমি যখন ওই জান্নাতি খাবার খাবো, হাত দিয়ে ধরতে গেলাম, ইন্ডিমিটটাই আমার উম্মতের কথা আমার মনে পড়ে গেল। আমার উম্মত তো এখনো জান্নাতি খাবার খায় নাই। আমার উম্মত তো এখনো জান্নাত দেখে নাই, জান্নাতি খাবার খায় নাই। আমি ওই জান্নাতি খাবার ফিরে দিয়েছি। কাল কিয়ামতের ময়দানে আমি আমার সকল উম্মতদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাওয়ার পর আমার উম্মতের সাথে একসাথে জান্নাতি খাবার খাবো। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেমন দরদি নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ের নবী ছিলেন। অথচ আমরা বুঝি না। আমরা নবীজিকে কষ্ট দেই, নবীজিকে আঘাত করি। আজও নবীজি ওই মদিনায় ওই রওজা পাকে বসে উম্মতের জন্য কান্না করেন। নবীজি এত কষ্ট করেছেন আমাদের জন্য, আর কোন উদ্দেশ্য ছিল না। আমরা নবীজিকে ভালোবাসবো। নবীজি বলেন, মাকুদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, নবীজি তো নাই, নবীজিকে আমরা কিভাবে ভালোবাসবো? নবীজি বললেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে যে ব্যক্তি মহব্বত করলো, মাকুদ আহাব্বানি, সে কেমন যেন শুধু আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, এবং যেই উম্মত আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সাথে জান্নাত থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে হবে, আমাদেরকে কি করতে হবে? নবী আর কোন উদ্দেশ্য ছিল না। নবীজি নিজের স্ত্রীর জন্য কান্না করেন নাই, নিজের বিবিদের জন্য কান্না করেন নাই। নবীজি সারাটা জীবন আমাদের জন্য কান্না করেছেন। আমাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবীজি কত কষ্ট করেছেন। আর দোয়া মুস্তাজাবা, প্রত্যেক নবীজিকে আল্লাহ পাক একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন, যেই দোয়াটা করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই দোয়াটা এমন একটা স্পেশাল দোয়া যেটা করার সাথে সাথে কবুল হয়ে যাবে। প্রত্যেক নবী রাসূলগণ দুনিয়ায় এসেছে বিপদে পড়ে, কাফেরদের মার খেয়ে দোয়া কবুল করিয়ে গিয়েছেন, বিপদের সম্মুখীন হয়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, তাদের দোয়া দুনিয়ায় শেষ। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এই দোয়া করেন নাই। কাফেরদের হাতে মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কিন্তু নবীজি এই দোয়া করেন নাই। এই স্পেশাল দোয়াটা নবীজি আমাদের জন্য রেখে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে যখন ছেলে সন্তানকে চিনবে না, মা তার নিজের ছেলেকে চিনবে না, আত্মীয় স্বজনকে চিনবে না, ছেলে অস্বীকার করবে, আমি তো দুনিয়া এমনি এসেছি, মা বলবে আমার তো কোনোদিন বিয়ে হয়নি, ওই দিন রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য এই স্পেশাল দোয়াটি করবেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি কত ভালোবাসেন আমাদেরকে, ওই নবীরে ভুললেন না। 24টা ঘন্টা যায় একবার নবীর কথা আমরা স্মরণ করি না, 24টা ঘন্টা যায় একবার নবীর নাম আমরা স্মরণে আনি না। আমরা তো মুসলমান। নবীজি আমাদের জন্য কত কেঁদেছেন, কত কষ্ট করেছেন, কাফেরদের হাতে মার খেয়েছেন। তেমন এই স্পেশাল দোয়া নবীজি করেন নাই। এই স্পেশাল দোয়া কাদের জন্য রেখে দিয়েছেন? আমাদের জন্য।